জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ উসমান হারুনি দরবার থেকে তিনি ফয়েজ নিয়ে বায়াত হয়ে গভীর জঙ্গলে চলে গেলেন। এই গভীর জঙ্গলে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর ভিতরে লিপ্ত হলেন। আল্লাহর ইবাদত বন্দেগী করেন, জিকির ও ফিকির করেন। ও মুরব্বিয়ান বাবাজি গণেরা, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। একটা সময় আমার আল্লাহ তানার তাহাজ্জুদ, তানার আওয়াবিন, তানার চাষ, তানার ইশরাক, অন্যান্য ইবাদত বন্দেগীগুলি কবুল করে নিয়ে অন্তরের ভিতরে ঈমানের জজবা পাওয়ারটাকে দিয়ে দিলেন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ কয়েক বছর পর পীরের দরবারে গেলেন। উসমান হারুনি বললেন, এ বাবা মহিউদ্দিন, তুমি আমার কাছে এসেছো বাবা, আমার দেওয়া সবকগুলি তুমি ঠিকঠাক আমল করেছো কিনা? হুজুর বললেন, জি আমি তা আমল করেছি। উসমান হারুনি বললেন, বাবা একবার আকাশের দিকে তাকাও। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আকাশের দিকে যখন তাকালো, উসমান হারুনি হুজুর বললেন, বাবা আসমানে তুমি কি কিছু দেখতে পেয়েছো? আল্লাহর ওলি বললেন, হুজুর আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত আমার নজরটা পৌঁছে গিয়েছে। সঙ্গে সঙ্গে ওসমান হারুনি বললেন, বাবা আমি তোমাকে যে উদ্দেশ্যে জঙ্গলে পাঠিয়েছিলাম ওই ইলমে বাতিনির জ্ঞান তোমার মধ্যে অলরেডি চলে এসেছে, আল্লাহ পাক দিয়ে দিয়েছে। আমি আর আমার এখানে তোমায় রাখবো না। উসমান হারুনি নিজের পাগড়িটা খুলে খাজা গরিবে নওয়াজের মাথায় বেঁধে দিলেন। আর পাগড়ির ভিতরে ফয়েজ আছে না নাই? যখন হাফেজ সাহেবরা কোরআন শরীফ খতম করে মাদ্রাসা থেকে তানাদের পাগড়ি দেওয়া হয়। আচ্ছা, শুধু কি পাগড়ি দেওয়া হয় না, পাগড়ি তো এটা একটা উপহার, আর সঙ্গে সমস্ত ওস্তাদ হুজুরদের, মুআল্লিমদের একটা বিরাট দোয়া থাকে পাগড়ির সঙ্গে। যখন মাওলানা পাশ করে পাগড়ি দেওয়া হয়, পাগড়ি তো পাগড়ি দেওয়া হলো, তার সঙ্গে তানার একটা সম্মান এবং অনেক দোয়াও দিল বুজুর্গানে দিন আর মুআল্লিম হযরত গানেরা। কথা ঠিক কিনা? তো হুজুরকে পাগড়ি বেঁধে দিলেন উসমান হারুনি, আর বললেন, বাবা এই পাগড়িটা নিয়ে তুমি চলে যাও, অন্য কোনো জায়গাতে নয়, তুমি মদিনাতুল মুনাওয়ারায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে চলে যাও। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি দেরি না করে আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসে চলে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এভাবে ওখানে সালাম দিয়ে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর মাজারের কাছাকাছি অবস্থান করে, ও জওয়ানেরা যারা নবী প্রেমিক হয়, আল্লাহ নবীর মহব্বতের উম্মত হন, আল্লাহ নবীর মাজারের পাশে যাওয়ার সঙ্গে সঙ্গে তানাদের ভিতরে বিশ্ব নবীর মহব্বতের আগুনটা জ্বলে ওঠে। খাজা গরিবে নওয়াজ আল্লাহ নবীর মাজারের পাশে বসে বসে আল্লাহ নবীর শানে দুরূদ শরীফ পড়েন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেন, এভাবে মদিনার মসজিদে নামাজ কালাম আদায় করেন। ও মুরব্বিয়ান বাবাজি গণেরা, আল্লাহ নবী একটা সময় রাতের বেলা তানার খাদেমকে স্বপ্ন দেখিয়ে বললেন, এ বাবা খাদেম, এ মদিনার মসজিদে মহিউদ্দিন বলে একজন আছে, আমাকে আমার কাছে তাকে ডেকে আনো। খাদেম খুঁজে খুঁজে অন্য একজন মহিউদ্দিনকে আল্লাহ নবী দরবারের কাছাকাছি নিয়ে গেল। পরের দিন রাতের বেলা আল্লাহ নবী খাদেমকে আবার স্বপ্ন দেখিয়ে বললেন, বাবা এ মহিউদ্দিন নয়, যে মহিউদ্দিনের বাড়িটা হলো সঞ্জারে, যে মহিউদ্দিনের আব্বাজানের নাম হলো গিয়াসউদ্দিন, ওই গিয়াসউদ্দিনের বেটা মহিউদ্দিনকে আমার কাছে নিয়ে আসো।
আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের খাদেম মদিনার মসজিদ ঘুরে ঘুরে খাজা গরিবে নওয়াজকে খুঁজে পেয়ে তানাকে বলেন, হুজুর আর আপনি দূরে অবস্থান করবেন না, আজকে রাতের বেলা আল্লাহ নবীর মাজারের পাশে আপনি অবস্থান করুন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ এ সংবাদ শোনার পরে মনটা তার বড় আনন্দিত হয়ে গেল। আল্লাহ নবী আমায় ডাক দিয়েছে, আল্লাহ নবী তানার মাজারের কাছে আমায় যেতে বলেছেন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বিশ্ব নবীর মাজারের পাশে যখন রাতের বেলা অবস্থান করলেন, একটা সময় তানার তন্দ্রা মতো ভাব এসে গেল। আল্লাহ নবী তানের স্বপ্ন দেখিয়ে বললেন, বাবা মহিউদ্দিন আর মদিনার জমিনে নয়, এ মদিনার জমিন থেকে দক্ষিণ দিকে এমন করে পূর্ব দক্ষিণে এমন একটা দেশ রয়েছে যে দেশটার নাম হলো হিন্দ। ওই হিন্দের জমিনে তুমি চলে যাও, ওখানে আমার ভালোবাসার উম্মতেরা রয়েছে। এ মহিউদ্দিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারই রওজায়ে আতহার থেকে কালেমার দাওয়াত নিয়ে ওই দেশে পৌঁছে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই দেশটা তো আমি চিনি না, এর আগে আমি কোনো সময় যাই না। আল্লাহ নবীর স্বপ্নের ভিতরে আমাদের এই হিন্দের জমিনে রাস্তাটা দেখিয়ে দিলেন, লোকেশন দেখিয়ে দিলেন। আর খাজা গরিবে নওয়াজ ওই লোকেশন ধরে এই হিন্দের জমিনে আজমিরে চলে আসলেন। আর তানার হাতে হাত দিয়ে 90 লক্ষ বেঈমান ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে হবে না? খাজা গরিবে নওয়াজ যখন এ ভারতবর্ষের জমিনে এসে ইসলাম প্রচার করছেন, ও জামানার একজন বাদশাহ হুজুরের বিরোধিতা করেছিল, কি করেনি? নিজে যখন পারেনি তখন জয়পাল যুগী একজন জাদুকরকে বলল, জাদুকর, আমার এলাকায় একজন ফকির সাহেব এসেছে। এই ফকির সাহেবটা সে মানুষদেরকে এমন কিছু কথা বলছে যারা আমার প্রজা, আমার শাগরেদ, আমার ভক্ত, আমার ফলোয়ার, এরা সব দিনকে দিন ফকির সাহেবের ভক্ত ফলোয়ার হয়ে যাচ্ছে। আমার জনগণের সংখ্যা কমে যাচ্ছে, তার দলে লোক বেড়ে যাচ্ছে। এরকম যদি চলতে থাকে একদিন আমার গদি তো চলে যাবে, গদি আর থাকবে না। কি করা যায়? এই জয়পাল যুগী, তাড়াতাড়ি চলো, ওই ফকির সাহেবটাকে শায়েস্তা করা লাগবে। জয়পাল যুগী বলল, হযরত বা হুজুর, এটা কোনো ব্যাপারই না, একজন সামান্য ফকির সাহেব, তাকে আপনার এলাকা থেকে তাড়িয়ে দেব। রাজা বলল, অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু পেরে ওঠা যায়নি, তুমি যদি তাকে আমার এলাকা ছাড়া করতে পারো অনেক পুরস্কার, এনাম বকশিশ তোমায় দেয়া হবে। ও ভাই, যাদের সঙ্গে আল্লাহ থাকেন তাদের দুনিয়ার কোনো মানুষ ক্ষতি করতে পারে? আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো চিন্তা নাই, দুনিয়ার জমিনে তোমরাই বিজয়ী হবে, তবে শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, তোমাদের মুমিন হওয়া লাগবে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যেমন হাক্কানি আল্লাহর ওলি, অপর দিকে তিনি খাঁটি মুমিন বান্দা। আল্লাহ পাকের বিজয় সাহায্য তানার কাছে সদা সর্বদা উপস্থিত। এমন করে ওই জয়পাল যুগী জাদুকর পাহাড়ের উপরে উঠে গেল। আল্লাহর ওলি পাহাড়ের পাশে একটা গাছের তলায় বসে বসে আল্লাহ তাআলার জিকির ও ফিকিরের ভিতরে মগ্ন থাকেন। এই জাদুকর বিরাট বড় একটা পাথর তুলে নিয়ে ওই পাহাড়ের উপর থেকে ছেড়ে দিল। আর রাজাকে বলল, এই পাথরটা গলাতে গলাতে গিয়ে ওই ফকির সাহেবটাকে মেরে দেবে, তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ও মুসলমান আমার, পাথরটা যখন ছেড়ে দেওয়া হলো, এই পাথরটা গলাতে গলাতে
হতে আল্লাহর ওলির কাছাকাছি যখন চলে আসলো, খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, লাঠিটা উঁচু করে, এ পাথর, আল্লাহ তাআলার কাছ থেকে যদি আমার দিকে আসিস, আমি মহিউদ্দিন তুই আমায় মেরে দে। আর যদি কোনো শয়তানের পক্ষ থেকে আসিস, আমি মহিউদ্দিন লাঠিটা উঁচু করে বলি, ওই জায়গাতেই তুই দাঁড়িয়ে যা। ও মুসলমান ভাইরা আমার, আসলে পাথরটা তো শয়তানের পক্ষ থেকে আসছিল। খাজা গরিবে নওয়াজ যখনই বললেন, বাবা জায়পাল যুগে ছুঁড়ে দেওয়া পাথরটা আল্লাহর ওলির লাঠির আঘাতে ওই জায়গাতেই দাঁড়িয়ে গিয়েছিল। জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামানে সিলসিলা, নারে তাকবীর। আচ্ছা, এটা কি সত্য না মিথ্যে যে কথাটা বলেছি আমি? আছে না নাই? এই পাথরটা দেখেছেন আপনারা? কারা কারা দেখেছেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, কয়েকজন দেখেছে, অনেকজনই দেখেছে। সেই পাথরটা আজও দাঁড়িয়ে রয়েছে। খাজা গরিবে নওয়াজের লাঠি সেই পাথরের ভিতরে খানিকটা ঢুকে আছে। কথা ঠিক কিনা মুসলমান ভাইয়ের আমার? আল্লাহর ওলির সঙ্গে কিন্তু পারেনি জয়পাল যোগী। সেই জয়পাল যোগী পরবর্তীতে হুজুরের কাছে এসে ক্ষমা স্বীকার করলেন, আল্লাহর ওলির কাছে এসে ইমানের কালমা পড়ে মুসলমান হলেন। আল্লাহর ওলি তানার নাম দিলেন আব্দুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? রাজা দেখলো যারেই আনি সেই তো ফকিরের দলে চলে যায়, উপায় কি? কোনো রাস্তা তো আর নাই। জওয়ানেরা, যুবকেরা, সেই হিন্দের ওলি খাজা গরিবে নওয়াজের দরবারে ব্রিটিশের রানী ভিক্টোরিয়া এসেছিল। কলকাতায় ভিক্টোরিয়া আছে না নাই? ওই ভিক্টোরিয়া দেখবেন গম্বুজের ওপর একটা রানীর ডানা ছবি দেওয়া আছে। এটা হলো ভিক্টোরিয়া রানী, ব্রিটেনের রানী। এই ব্রিটেনের রানী ভিক্টোরিয়া যখন এই ভারতবর্ষের জমিনে এসেছিল, বলেছিল, আমি গোটা ওয়ার্ল্ড ঘুরে ঘুরে দেখেছি, সব জায়গায় জেন্দা লোকেরা তারা দেশ পরিচালনা করে, একমাত্র হিন্দুস্থানের জমিনে, হিন্দের জমিনে এসে দেখলাম যে একজন মরা মানুষ ইন্তেকাল করার পরেও আজও তিনি দেশ চালান, তানার ক্ষমতাটা আজও বিদ্যমান। জোরে বলুন। কারণ খাজা গরিবে নওয়াজের দরবারে হিন্দু মুসলমান শুধু নয়, খালি ভারতবর্ষের লোক নয়, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান, সব জায়গার মানুষ আসে কি আসে না? জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, এই দুনিয়ার জমিনে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজকে আল্লাহ আমাদের জন্য বড় নেয়ামত করেছিলেন। খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির যে তরিকা বেরিয়েছে, এই তরিকার নাম হলো চিশতিয়া তরিকা। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ দুনিয়ার কোন সাধারণ পরিবারের মানুষ নয়। আল্লাহর নবীর আওলাদ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু, তানার বংশের আওলাদ হলেন খাজা গরিবে নওয়াজ। ও মুসলমান আমার জওয়ানেরা, যুবকেরা, খাজা গরিবে নওয়াজের থেকে যে তরিকা বেরিয়েছে, এ তরিকার নাম হলো চিশতিয়া তরিকা। এ তরিকার সবক যিনি আমাল করেন আর আমাল করেছিলেন, তিনি হলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। তানার চিশতিয়া তরিকার এত ফায়েজ যে এই খাজা গরিবে নওয়াজের যে তরিকা, চিশতিয়া তরিকার এত ফায়েজ, এটার আমাল করলে পরে ওই ব্যক্তির মাথার উপর দিয়ে দুষ্টু জেন উড়ে যেতে গেলেও তার খবর আছে। কি বুঝলেন? দুষ্টু জেন উড়ে যেতে গেলে খবর আছে। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামানের মাথার উপর দিয়ে একটা দুষ্টু জেন উড়ে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে তার একটা শরীরের ভিতরে কম্পন শুরু হলো। আর এই আওয়াজ দেখে দাদা হুজুরের পিছনে ছিলেন নহুজুর রহমাতুল্লাহ আলাইহি। উনি দেখছেন আমার আব্বার মাথার উপর দিয়ে একটা দুষ্টু বদমাইশ জেন উড়ে যাচ্ছে। আল্লাহর ওলি নহুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দৃশ্যটা দেখে তিনি থাকতে পারলেন না। এত বড় বেয়াদবি, ডান দিকে বাম দিকে অন্য সাইডে এত জায়গা থাকতে আল্লাহর ওলি মুজাদ্দিদে জামানের মাথার উপর দিয়ে বেয়াদবি উড়ে উড়ে যায়।
আর হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওই জিনটাকে ধরে এক আছাড় মারলেন শাস্তি দেওয়ার জন্য, আর জিনটা সঙ্গে সঙ্গে ওই জায়গাতেই মারা গেল। মুজাদ্দিদে জামান পিছনে তাকিয়ে দেখে যে জিনটা মরে পড়ে আছে। হুজুর বলেন, বাবা ছেলে তুমি কি করলে? না হুজুর বললেন, ও আমার আব্বাজান, আপনি হলেন এ জামানার মুজাদ্দিদ, অথচ আশপাশে জায়গা থাকতে আপনার পাশ দিয়ে উড়ে চলে যাবে, এটা আমি কেমন করে মেনে নিতে পারি? এই কারণে আমি আপনার বেটা হয়ে আপনার সঙ্গে জিন যে বেয়াদবি করলো, ওই বেয়াদবির শাস্তি দেওয়ার জন্য আমি তাকে আঘাত করেছিলাম, কিন্তু আমার আঘাতে জিনটা মারা যাবে এটা আমি বুঝতে পারি না। তার মানে এটা হলো চিশতিয়া তরিকার যে গরম পাওয়ার, এই পাওয়ারের এই জিনের কাজ হয়ে গেছে। এরপরে জিনেদের বাদশা চলে এসেছে। মুজাদ্দিদে জামানের কাছে কৈফিয়ত তলব করলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান বললেন, এ জিনেদের বাদশা, আমার বেটা নাজমুস শাহাদাত আমায় বড় মহাব্বত করে, বড় ভালোবাসে। আমার মাথার উপর দিয়ে জিন উড়ে যাচ্ছিল বেয়াদবি করে। আমার বেটা জালালি মেজাজের ছেলে, সে আমার সঙ্গে এমন বেয়াদবি সহ্য করতে না পেরে এ কাজটা করে দিয়েছে। এখন তোমরা বলো, জিনটা কি ঠিক করলো না ভুল করলো? আমার মাথার উপর দিয়ে উড়ে যাওয়ার কারণে ও মুসলমান আমার, জিনেদের সর্দার নত হয়ে বলল, হুজুর এটা মারাত্মক ভুল। আপনি হলেন জামানার মুজাদ্দিদ, এত জায়গা থাকতে আপনার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছিল, তার মানে এটা আমার জিন সম্প্রদায়ের ভুল। সঙ্গে সঙ্গে জিনেদের বাদশা অন্যান্য জিনগুলিকে বুঝিয়ে আর তাদের মরা জিনের লাশটাকে নিয়ে তাদের দেশে রওনা হয়ে গেল। এটা হলো ওলিয়া ওলিয়াদের পাওয়ার। আর আমরা ভাই কি জিন দেখলে ভয় পাই কি পাই না? মুসলমান ভাইরা আমার, এই যে আপনাদের বসিরহাট আল্লামা হুজুর, খালি আপনাদের হুজুর না, আমারও হুজুর, কথা ঠিক কিনা? গোটা বাংলা শুধু নয়, গোটা পৃথিবীর বসিরহাট আল্লামা, জানার মর্যাদা আল্লাহ পাক অনেক বড় করেছিলেন, কথা ঠিক কিনা বাবু? বসিরহাট আল্লামার তিনিও কিন্তু বিরাট বড় মাপের আলেম ছিলেন, কিন্তু চিন্তা করলেন আলেম তো হয়েছে আমি, তবে ইলম যখন যায় মানুষের ভিতরে তখন সঙ্গে অহংকারও ঢোকে। ইলমের সঙ্গে অহংকারও যায়, আর অহংকার তখন পালিয়ে যায় যখন ওই আলেমটা কোনো পীরের দরবারে গিয়ে মুরিদ হয়। আর যতক্ষণ সে মুরিদ না হয় ততক্ষণ তার ইলমের গরমে তার ভিতরে অহংকার আর গরম থাকে। কথা ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য মুজাদ্দিদে জামানও তিনি কম বড় আলেম ছিলেন না। তার এই গরম অহংকার বার করার জন্য তিনি মানিকতলার সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়েছিলেন। আর বসিরহাট আল্লামা তিনিও মুজাদ্দিদে জামানের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছিলেন, এবং পরবর্তীতে খলিফা হিসাবে মুজাদ্দিদে জামান তানাকে দায়িত্ব দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি বসিরহাট আল্লামা মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। তার জীবনের ভিতরে লেখা রয়েছে, হুজুর নেজার থেকে চলে যাবেন নদী পার হয়ে, ওই দিকের জলসাতে নদী পেরিয়ে জলসায় আল্লাহর ওলি সারাটা জীবন ধরে কিতাবপত্র লিখলেন বাংলার মুসলমানদের ঈমান বাঁচানোর জন্য। বসিরহাট আল্লামা দিনের বেলা কিতাব লিখতেন আর রাতের বেলা মাহফিল করতেন। শরীরটা তানার ক্লান্ত হয়ে গিয়েছে। তিনি যখন নদী পেরিয়ে জলসায় যাবেন, এর নৌকার ওপরে উঠে মাঝিকে বললেন, বাবা মাঝি, নৌকাটা কখন ছাড়বে? মাঝি বলল, হুজুর একটু লেট আছে। আল্লাহর ওলি বললেন, বাবা তোমার এই যাত্রীদেরকে তুমি ডেকে নাও, যতক্ষণ সময় দেরি হয় আমি রব্বুল আলামিন তোমার নৌকার উপর একটু বিশ্রাম নেই। কথাটা বলে আল্লাহর ওলি বসিরহাট আল্লামা তানার দুটো হাত মাথার তলায় দিয়ে ওই নৌকার উপরে একটু লম্বা হয়েছেন। নৌকাটা বেশ বড়, ওই নৌকার কোনার দিকে গিয়ে একটা জায়গায় লম্বা হয়েছেন। আর এদিকে মাঝি যাত্রী ডাকছে। তখন লোকজনের সংখ্যা এত বেশি ছিল না। মুসলমান ভাইয়েরা আমার,
তো যখন আস্তে আস্তে লোকজন ডেকে নৌকাটা ভর্তি হয়ে যাবে, এখনো কিছু লোক বাকি আছে, হঠাৎ মাঝি ভয়ে কাঁপতেছে। সে দেখছে একটা বিরাট বড় ঢেউ উঠেছে। বিরাট বড় ঢেউ দেখে মাঝির কলিজার পানি শুকিয়ে গেল। মাঝি মনে মনে চিন্তা করে, হায় রে হায় সর্বনাশ, এই বিরাট বড় ঢেউ আসে, এই ঢেউ যদি আমার নৌকাতে লাগে, নৌকাটা উল্টে দেবে, নৌকায় যারা আছে তারা তো আর বাঁচতে পারবে না। ও মুসলমান আমার, এত বিরাট বড় ঢেউ শুরু হয়ে গেল, নৌকাটা টলমল টলমল করা শুরু করে দিল। এ সময় বসিরহাট আল্লামা হুজুরের ঘুমটা ভেঙে গেল। মাঝি বললেন, হুজুর বিরাট ঢেউ উঠেছে, কিভাবে আমি ওপারে নিয়ে যাব? মনে হয় এই রকম ওয়েদারে আর নৌকা চালানো সম্ভব হবে না। বসিরহাট আল্লামা দেরি না করে তিনি উঠে বসলেন, আর পাঞ্জাবির হাতাটা গুটিয়ে নিয়ে উনি নৌকাতে বসেই পানির ভিতরে হাতটা দিয়ে দিলেন। খানিকক্ষণ হাতটা দিয়ে দেওয়ার পর এক লহমা এক নিমিষে দেখা গেল বিরাট বড় বড় ঢেউ সব বন্ধ হয়ে যায়। জোরে বলুন, বিরাট বড় বড় ঢেউ এক নিমিষে মিলিয়ে গেল, ঢেউগুলি সব বন্ধ হয়ে গেল। মাঝি অবাক হয়ে গেল, আরো নৌকায় যত মানুষজন ছিল তারা অবাক হয়ে বলল, ও ও ফকির সাহেব, এ আল্লাহর নেক বান্দা, হুজুর ব্যাপারটা কেমন আমরা তো বুঝতে পারলাম না। এত বিরাট বড় ঢেউ উঠলো, মনে হয় নৌকাটাকে উল্টে দেবে, অথচ নৌকাটা টলমল করাও শুরু করে দিল। আপনি পাঞ্জাবির আস্তিনটা গুটিয়ে নিয়ে আপনি পানির ভিতরে হাত দিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে ঢেউটা বন্ধ হয়ে নদী শান্ত হয়ে গেল। ব্যাপার কি একবার আপনি আমাদের বলুন। আল্লাহর ওলি বসিরহাট আল্লামা মাঝিকে বলেন, বাবা মাঝি, তুমি যেহেতু মুসলমান নামাজি, এই কথাটা আমি তোমাকে বলবো, কিন্তু অন্যান্য নৌকাতে যারা রয়েছে যাত্রী হিসাবে, আমি তাদের কথাটা বলবো না। সব কথা সব জায়গায় বলা যায় ভাই। এখন এই ওলিয়া উলিয়াদের কারামাতের কথা যদি আহলে হাদিস লামাযাবিদের কাছে বলা যায়, ওরা বলবে সব বাজার গরম করার জন্য ওয়াজ করছে, সব মিথ্যে বানোয়াট কথা। কথা বলবে কি বলবে না? এই যে ইয়াসিন মার্কা বক্তা আছে, মুমতাজুল মার্কা যারা বক্তা আছে, তারা কি বলবে এগুলোকে? এ বলবে সব বানোয়াট মিথ্যা কথা। কারণ এরা ওলিয়া উলিয়াদের দরবার চেনে না, এরা ওলিয়া উলিয়াদের সংস্পর্শ এর বাপ দাদা 14 পুরুষ কেউ পায়নি। এই জন্য ওলিয়া উলিয়াদের শান মর্যাদা বোঝে না। এরা জানে ওলি মানেই ভণ্ড, আর পীর মানেই ভণ্ড, ওখানে যারা থাকে সব ভণ্ডামি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে আজকে যারা এ কথা বলছে এরা হলো পাক্কা ভণ্ড। কারণ ওরা জানে না এ বাংলার জমিনে, ভারতবর্ষের জমিনে মাদ্রাসা মসজিদ হতো না যদি খাজা গরিবে নওয়াজ না আসতেন, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান না আসতেন, বসিরহাট আল্লামা যদি না আসতেন, এত মাদ্রাসা এত মসজিদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। এসব ভণ্ড মার্কা বক্তার এরা কিছু জানে না, এরা হলো বেহুদার নালায়েক। কথা ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? আমি আপনাদের যে কথা বলতেছিলাম, এখন আমরা যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদের মানুষ এবং আমরা মুজাদ্দিদে জামানের সিলসিলার অনুসারী, আমরা কিয়ামকে মুস্তাহাসান বলি, আর আরেকজন বক্তা কিয়ামকে হারাম বলে ফতোয়া দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি দেখলাম তার আব্বা আরেকজন ভালো বেশ বড় মাপের আলেম, উনি বললেন আমার বেটা যেটা বলেছে, আমি হলে এত বড় মানে বেফায়েশ কথা বলতাম না। বিশ্ব নবীর শানে সালাতু সালাম পড়া এটাকে যে হারাম বলে, এ কি নবীর উম্মতের ভিতরে আছে না কেটে বাদ হয়ে গেছে? একদম পুরো টোটালে ভাই এদের ওয়াজ শোনাও হারাম। এরা হলো ঈমান চোর। মসজিদে জুতো চুরি হয়, মার্কেটে মোবাইল চুরি হয়, রাতের বেলা গরু চুরি হয়। তো দুনিয়ায় টাকা পয়সা চোর আছে, মোবাইল চোর আছে, জুতো চোর আছে, আর দুনিয়ায় কিছু আলেম আছে যারা হলো ঈমান চোর। তাদের মজলিসে বসবেন ঈমান নিয়ে, আর মজলিস থেকে যখন বাড়ি যাবেন ঈমান তারা চুরি করে পকেটে করে বাড়ি নিয়ে যাবে। কথা কি ঠিক বললাম না ভুল বললাম? মুসলমান ভাইরা আমার, জনেরা, যুবকেরা, ও মুরব্বিয়ান বাবা জীবনেরা, আল্লাহর ওলি বসিরহাট আল্লামা তানার নৌকাটা যখন নদীর ওই পারে চলে গেল,
যাত্রীরা সবাই নেমে গেল। এ সময় বসিরহাট আল্লামা মাঝিকে বললেন, বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন নবীকে এ দুনিয়ার জমিনে বাঁচিয়ে রেখেছেন, তানাদের ইন্তেকাল দেন নাই। একজন হলেন নবী ইলিয়াস আলাইহিস সালাম, আর একজন হলেন নবী ঈসা রূহুল্লাহ, আর একজন হলেন আর আল্লাহ তাআলার নেক বান্দা হযরত খিজির আলাইহিস সালাম। আমি রুহুল আমিন নদী পথে জলসায় যাই, আল্লাহ তাআলার নেক বান্দা খিজির আলাইহিস সালাম আমার সঙ্গে দেখা করার জন্য, আমার সঙ্গে মোলাকাত করার জন্য এভাবে বিরাট বড় নদীতে ঢেউ তুললো। আর আমি রুহুল আমিন যখন আমার হাত গুটিয়ে পানির ভিতরে দিয়ে দিলাম, আল্লাহর ওলি খিজির আলাইহিস সালামের সঙ্গে আমার যখনই মুসাফা হয়ে গেল, সঙ্গে সঙ্গে পানির ঢেউটাও বন্ধ হয়ে গেল। জোরে হবে না মুসলমান ভাইরা আমার? তিনি হলেন বসিরহাট আল্লামা। আপনাদের এলাকায় জানার অবস্থান, বসিরহাট আল্লামা বাংলা 1352 সালে কার্তিক মাসের 16 তারিখ জুমার দিন ফজরের নামাজের পর হুজুর ইন্তেকাল করেছিলেন। কোথায়? কলকাতার আপনার ডাক্তার এ কে ফজলুল হক সাহেবের বাড়িতে। আর তানাকে বসিরহাট আল্লামাকে জানাকে শেষ বয়সে যিনি দেখেছিলেন যে ডাক্তার, তানার নাম হলো ডাক্তার বিধানচন্দ্র রায়। কথা ঠিক কিনা? তিনি দেখে বলেছিলেন এই বসিরহাট আল্লামা তিনি এত বেশি পরিশ্রম করেছেন দিনের জন্য যে তানার শরীরের রক্তগুলো সব পানি হয়ে গেছে। কি বুঝলেন মুসলমান ভাইরা আমার? তো হুজুর যখন ইন্তেকাল করলেন বাংলা 1352 সালে কার্তিক মাসের 16 তারিখ জুমার দিন ফজরের নামাজের পর কলকাতার ঝাউতলা রোডে হুজুরের প্রথম জানাজা নামাজ হলো। এই জানাজা নামাজের ইমামতি করলেন ফুরফুরা শরীফে মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের দ্বিতীয় জানাজা হলো বিখ্যাত বসিরহাট আমিনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে। হুজুরের একটা ছোট ভাই ছিলেন, তার নাম হলো পীর আল্লামা রুহুল কুদ্দুস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। ছোট ভাই বড় ভাইয়ের জানাজা পড়ালেন এই আমিনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে। এরপরে মাওলানাবাগে তানার মাজার হলো, ওখানে কবরস্থ করা হলো। তানার মাজার দেওয়ার পর, তানার মাটি মানজিল করার পর 40 বছর পর 13, 14, 15 ফাল্গুনী সালে সবে ফুরফুরা শরীফের মেজলা হুজুর প্রধান বক্তা হিসাবে, অতিথি হিসাবে তিনি ইনভাইট ছিলেন, আমন্ত্রিত ছিলেন। ও জামানায় ও সময় বসিরহাট আল্লামার মাজার সংলগ্ন মাওলানা বাগ দরবারে ফুরফুরা শরীফের মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে করতে বলেছিলেন, বাবা শরীয়তে যদি কবর খুঁড়ে দেখানো জায়েজ হতো, আমি ফুরফুরার মেজ হুজুর বসিরহাট আল্লামার কবরটা খুঁড়ে দেখিয়ে দিতাম। 40 বছর আগে তানাকে যেভাবে দাফন দেওয়া হয়েছে, 40 বছর পর আল্লাহ পাক তানাকে অক্ষত অবস্থাতেই রেখেছেন। জোরে হবে না নারে তাকবীর? ও মুসলমানেরা, আমার জওয়ানেরা, যুবকেরা, এ দুনিয়া জমিনে যারা আল্লাহ তাআলার ওলি বান্দা, আমার আল্লাহ তাআলাদের অনেক মর্যাদা দান করে দেন। এ বসিরহাটের জমিনে আল্লাহর আরেকজন ওলি রয়েছেন বাবা, যে ওলির নাম হলো হযরত শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি। আছে না নাই? আমরা তো বাইক চড়ি, আটটিয়ার চড়ি, পালসার চড়ি, 4 চাকা চড়ি। আল্লাহর ওলি শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি বাঘের পিঠে চড়ে বেড়াতেন। জোরে বলবেন না? আপনারা কি বিশ্বাস করেন? তার জীবনীতে লেখা আছে হুজুর বাঘ চড়ে বেড়াতেন। আর আমরা বাঘ দেখলে আর খুঁজে পাওয়া যাবে আমাদের? হ্যাঁ, ঘরের শাটার ফেলে দিয়ে বসে থাকবে। হুজুর বাঘের পিঠে চড়ে বেড়াতেন। এলাকায় যখন যেতেন, বাজারে যখন যেতেন, মানুষেরা এই বাঘ দেখে ভয়ে পালিয়ে যেত। হুজুর বলতেন, বাবা ভয় পেও না, এই বাঘ তোমাদের কোনো ক্ষতি করবে না। এই বাঘটাকে আল্লাহ আমার তাবে বানিয়ে দিয়েছে, আমার আনুগত্য বানিয়ে দিয়েছে। বাঘ হলো আমার বাহন, আমি এই বাহনের পিঠে চড়ে বেড়াই। চড়ে বলুন আহা, কত বড় আল্লাহর ওলি! চিন্তা করে দেখুন। এটা হলো আপনাদের এলাকার একটা বিরাট বড় সৌভাগ্য, আপনাদের কপাল বড় যে আপনারা সেই হুজুরের এলাকার মানুষ।
আমি বলবো তানার আলোচনা করব, তার আগে একটু মহাব্বতে আল্লাহর নামের আওয়াজ দেন নারে তাকবীর। ভাই আওয়াজ এত স্লো কেন, আর একটু জোরসে দেন না। আমার জওয়ান যুবক ভাইয়ের আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করেছে। কি ইমাম সাহেব তাবারক আছে কিনা? আছে ইনশাআল্লাহ। তকবীর দিয়ে যদি খিদে লাগে দুমুঠো তাবারক বেশি খাওয়া যাবে। একটা উপকার, আল্লাহ রহমত নাজিল হবে, শয়তানও পালিয়ে যাবে, আর রাস্তাঘাটে যারা দোকান বাজারে বা বাড়িতে এখনো বসে গল্প করছে তারাও ভিতরে চলে আসবে। তাই যে জায়গাটা আছে ফাঁকা এটা দিতে হবে ঢাকা, না হলে ইবলিস শয়তান আমাদের দেবে ধোকা, আমরা বনে যাব বোকা। একটু প্রাণ খুলে আল্লাহর নাম নেন, নারে তাকবীর, নারে তাকবীর। এই গ্রামের নাম কি? কাটাখাল। কাটাখাল এলাকায় মহান ইসালে সওয়াব হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামানে সিলসিলা, নারে তাকবীর। একটু প্রাণ খুলে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ अमामा की, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। जो उनके दीवाने हैं ओ दिल के तराने हैं, गुस्ताख नबी है जो शैतान दीवाने ओ। गुस्ताख मोहम्मद का हम नाम भी मिटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। जोरे होवे ना, अटू जोरे बोलून। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। दुश्मन नबी सुन ले जुबां पे लगम तू दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलिहि
ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি বাঘের পিঠে চড়ে তিনি বেড়াতেন। রাতের বেলা সারা রাত ধরে আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি করতেন। জঙ্গলের ভিতরে গিয়ে আল্লাহ 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 নামে জিকির করতেন। গরিব অসহায় এতিমদের সাহায্য করতেন। আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির নিজস্ব কোনো ঘর ছিল না, বিরাট জমি জায়গা সম্পত্তির মালিক তিনি ছিলেন না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি ইবাদত বান্দেগি করার মাধ্যমে, নবীকে ভালোবাসার মাধ্যমে রাজি করিয়েছিলেন। আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি তার ইন্তেকালে যখন সময় হয়ে গেল, এ দুনিয়া জমিন থেকে আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি বিদায় নিলেন। ও মুসলমান ভাইরা, বসিরহাট এলাকায় একটা নির্ধারিত জায়গায় তানাকে ওই জায়গাতে দাফন দেওয়া হলো। কিন্তু কি অবাক ব্যাপার, যে বাঘের পিঠে চড়ে বেড়াতেন ওই বাঘ আল্লাহর ওলির মাজার ছেড়ে যায় না। এলাকার মানুষেরা পানি দেয়, এলাকার মানুষেরা খাদ্য দেয়, বাঘ খাওয়া দাওয়া করে না, পানি খায় না, খাদ্য খায় না। বাঘ কোনো মানুষের ওপর আক্রমণ করে না। ওই বিরাট বড় জঙ্গলের বাঘ আল্লাহর ওলির মাজারের দিকে চেয়েছে, অঝোর নয়নে তার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। মানুষ চেনেনি আল্লাহর ওলিয়া ওলিয়াদের, কিন্তু জঙ্গলের বাঘ চিনেছিল। বাঘ কাঁদতে লাগলো, সবাই প্রচেষ্টা করলো তাকে কিছু খাওয়ানোর। কত দামি দামি গোস্ত দেওয়া হয়, বাঘ খায় না। পানি দেওয়া হয়, তাও খায় না। এটা খেতে খেতে, না খেতে খেতে বাঘটা জরাজীর্ণ শীর্ণকার হয়ে গেল। এই বাঘটা কম বেশি 1 মাসের অধিক সময় আল্লাহর ওলির কবরের দিকে তাকিয়ে তাকিয়ে বসে থাকতো আর কাঁদতো। একটা সময় তার না খেয়ে, পানি না পান করে আল্লাহর ওলির শোকে বাঘ বড় দুর্বল হয়ে গেল। না খেয়ে এই জঙ্গলের বাঘ আল্লাহর ওলির মাজারের পাশে ইন্তেকাল করলো। ও মুসলমান আমার, বসিরহাট এলাকা তৎকালীন জামানার মানুষেরা বাঘের পায়ে দড়ি বেঁধে ভাগাড়ে ফেলে দেয় নাই, মানুষের মতো তাকে গোসল দিয়ে আল্লাহর ওলির সঙ্গে থেকেছিল যে বাঘ, তাকে কাফন পরিয়ে আর হুজুরের মাজারের পাশে বাঘের জন্য কবর খুঁড়ে হুজুরের পাশেই ওই বাঘটাকে দাফন দিয়ে দিয়েছিল। ও মুসলমান আমার, শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে আজও বাঘের কবরটা বিদ্যমান। জোরে বলুন, আছে না নাই? আমি কি মিথ্যা বললাম না সত্য বললাম? মুসলমান ভাইরা আমার, তাহলে দুনিয়ার জমিনে যারা ওলিয়া ওলিয়া হয়, বাঘেরাও তারা চেনে। মুসলমান ভাইরা আমার, কুকুর আল্লাহর ওলিয়া ওলিয়াদের চেনে কি চেনে না? আসহাবে কাহাফ 7 জন আল্লাহর নেক বান্দা, বাদশা এলাহান করে দিল, আমার এলাকায় থাকতে গেলে আমায় খোদা বলে মানতে হবে। 7 জন আসহাবে কাহাফের ব্যক্তি বলল, এই এলাকায় থাকা যাবে না, কারণ আমাদের ঘর বাড়ি জমি জায়গা বাসস্থানের থেকে আমাদের ইমানের দাম বেশি। এলাকা ছেড়ে চলে গেল, পাহাড়ি এলাকায় চলে যাবে তারা। বাদশা এলাহান করে দিল, আমার এলাকা ছেড়ে কাউকে যাওয়া যাবে না, আমাকে সবাইকে খোদা বলে মানতে হবে। আল্লাহর 7 জন বান্দা ওই বাদশার কথাকে অ্যাভয়েড করে ঈমান বাঁচানোর জন্য তারা যখন বেরিয়ে পড়ল পাহাড়ি অঞ্চলের দিকে, এ সময় তাদের পিছনে পিছনে একটা কুকুর যেতে লাগলো। ও মুসলমান মেয়েরা, আমার জওয়ান যুবকেরা, আল্লাহর ওলিরা ওই কুকুরটাকে জিজ্ঞাসা করলো, এ নিকৃষ্ট জানোয়ার কুকুর, তুই আমাদের সঙ্গে কেন হেঁটে হেঁটে যাস? কুকুর বলল, যে এলাকায় আল্লাহর ওলি নাই, আমিও ওই এলাকাতেই থাকবো না। যেখানে ওলি নেই সেখানে আমি থেকে কি করব? জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওলিয়া ওলিয়াদের একটা বিরাট পাওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে কি দেয়নি? তো কুকুরও আল্লাহর ওলিকে চিনে, আল্লাহর ওলিদের সঙ্গে চলে গিয়েছিল পাহাড়ি এলাকায়।
আর এই কুকুরটাকে আল্লাহ জান্নাত দেবে। এই কুকুরটাকে আল্লাহ কি দেবে? জান্নাত দেবে। মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকের, এই কুকুরের নাম হলো কিতমির। কি নাম? কিতমির। মুসলমান ভাইরা আমার, তো আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহর ওলিয়া উলিয়ারা যে এলাকায় থাকে সে এলাকাতে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত গজব থেকে আল্লাহ হেফাজত করে দেন। জোরে হবে না সুবহানাল্লাহ? এই যে আপনাদের এলাকায় যে আল্লাহর ওলি আছেন, ইনি 22 আউলিয়ার একজন নাকি? 22 আউলিয়ার একজন কি না? মুসলমান ভাইরা আমার, এই 22 আউলিয়ার আরেকজন আল্লাহর ওলি আছেন আপনার বেড়াচাপা থেকে যে রাস্তা হাড়োয়া, এই হাড়োয়ার জমিন আছে, তার নাম হলো গোরাচাঁদ ওরফে আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি। আছে না নাই? আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ও জামানায় আসলেন, বেড়াচাপা এই এলাকায় রাজত্ব করত একজন রাজা। এই রাজার নাম হলো রাজা চন্দ্রকেতু। রাজা চন্দ্রকেতু বললে, এই এলাকা আমার, এ ফকির তোমার বাড়ি কোথায়? আর আমার এলাকায় তুমি বসো, এখান থেকে চলে যাও, গেট আউট। আল্লাহর ওলি বললেন, আমার আল্লাহ শুনিয়েছেন কোরআন মাজিদে, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনকে 6 দিনে বানিয়েছেন, তারপরে তিনি আরশের উপরে সমাসীন হয়েছেন। আমার আল্লাহ শুনিয়ে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান, এ দুনিয়ার যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অস্তিত্ব বিরাজমান থাকবে। আল্লাহর ওলি আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি বললেন, না না না, এ জমিন আল্লাহর, এ জমিন ছেড়ে আমি অন্য কোনো জায়গায় যাব না। রাজা চন্দ্রকেতু যত প্রজা ছিল, যত সাগরিদ ছিল, বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহির কাছে যান, হুজুর কালেমার দাওয়াত দেন, সুন্নাতের কথা বলেন, ভালো ভালো হাদিস ও কোরআনের কথা শোনেন। মানুষেরা তার কথা শুনে মুগ্ধ হয়ে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর ওলির হাতে হাত দিয়ে তারা ইমানের কালমা পড়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজা চন্দ্রকেতু দেখলো এই ব্যাপারটা তো ভালো নয়, যতদিন যায় আমার মুরিদের সংখ্যা তত কমে যায়, আমার প্রজার সংখ্যা তত কমে যায়, আর আব্বাস আলীর মুরিদ আর প্রজার সংখ্যা বেড়ে যায়। কি করা যায়? আল্লাহর ওলিকে অনেক হুমকি ধুমকি দিল। আল্লাহর ওলি কোনো হুমকি ধুমকিতে ভয় পেলেন না। আল্লাহর ওলি ওই এলাকাতেই রয়ে গেলেন। এ সময় রাজা চন্দ্রকেতু বলেছিল, এ আব্বাস আলী, তুমি যদি প্রকৃত পীর হও, তুমি যদি প্রকৃত আল্লাহর নেক বান্দা হও, আমি রাজা চন্দ্রকেতু আমার বাড়ির চারদিকে লোহার বেড়া রয়েছে, ওই লোহার বেড়ায় তুমি যদি চাপা ফুল ফুটিয়ে দিতে পারো, আমি তোমাকে আল্লাহর ওলি বলে মেনে নেব। আল্লাহর ওলি আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি চ্যালেঞ্জ গ্রহণ করলেন, বলে ঠিক আছে তাই হবে, আমি তোমার লোহার বেড়ায় চাপা ফুল ফুটিয়ে দেব। এখন এই রাজা ভাবছে লোহার গায়ে চাপা ফুল ফুটবে, তো অসম্ভব ব্যাপার, এ তো পারবেই না। আর জনগণ প্রজা যত ছিল, এলাকার লোক যারা ছিল, রাজা চন্দ্রকেতু সবাইকে ডাক দিল, বললা এদিকে আয়, আজকে ফকির সাহেবের সঙ্গে একটা চ্যালেঞ্জ করেছি, ওই চ্যালেঞ্জ সে গ্রহণ করেছে আর ও কাজটা করে দেখাতে পারবে না। ফকির যে ভণ্ড আমি এটা প্রমাণ করিয়ে দেখিয়ে দেব। কে বলছে? রাজা চন্দ্রকেতু। এদিকে বিরাট এলাকার লোকজনদেরকে হাজির করলো। আল্লাহর ওলি আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি কোরআন মাজিদে শুনিয়েছেন, অত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনি যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, আল্লাহ আপনি যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করেন, সব ক্ষমতার মালিক আল্লাহ আপনি। ও রব্বুল আলামিন আল্লাহ,
এমন করে এই বাদশা আমার সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করেছে, আমি চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছি। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার ইজ্জত সম্মানকে রক্ষা করুন। এ সময় আল্লাহর ওলি রাতের বেলা যখন ঘুমিয়ে পড়লেন, তানার উপরে ইলহাম হয়ে গেল। আল্লাহর ওলিকে ইলহাম দিয়ে শুনিয়ে দেয়া হলো, এ আব্বাস আলী চিন্তা করো না, নির্ধারিত দিনে তুমি ওই লোহার বেড়ার দিকে আল্লাহর নাম নিয়ে হাত ইশারা করবে। হাত ইশারা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ লোহার বেড়াতে চাপা ফুল ফুটিয়ে দেব। হুজুর চলে গেলেন রাজার বাড়ি, আর অনেক প্রজাদের ডেকে বলছে, দেখ আজকে ফকির সাহেব কি করে একটু দেখতে হবে। রাজা বলছে, এই কই, তাড়াতাড়ি করো, এই লোহার বেড়ায় চাপা ফুল ফোটাও। এলাকার লোকজনদেরকে বলল, সবাই বেড়ার দিকে তাকিয়ে থাকো। এলাকার মানুষজনেরা ওই লোহার বেড়ার দিকে তারা তাকিয়ে থাকলো। আল্লাহর ওলি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আমার আল্লাহ তৎক্ষণাৎ ওলির দোয়া কবুল করে নিয়ে রাজা চন্দ্রকেতুর বাড়ির চারিদিকে লোহার যে বেড়া ছিল ওই বেড়াতে চাপা ফুল ফুটিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আমার সঙ্গে সঙ্গে এই দৃশ্য যারা দেখলো তারা অবাক হয়ে গেল। তারা বলল, আমরা কি স্বপ্ন দেখি না সত্য দেখি? গায়ে চিমটি কেটে দেখলো, না না না, এ তো স্বপ্ন নয়, এ তো একেবারে সত্যি দেখি। ও মুসলমান ভাইরা আমার, অনেক আল্লাহর ওলির এমন বড় কারামাত দেখে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। ও জানেরা, রাজা চন্দ্রকেতু সময় বলল, এ আব্বাস আলী, এ ফকির সাহেব, তুমি এত বড় জাদুকর, এটা আমার জানা ছিল না। তুমি হলে সব থেকে বড় জাদুকর, আমি এটা মেনে নিলাম। আল্লাহর ওলিকে জাদুকর বলার কারণে গোরা চাদর ফে আব্বাস আলী রাহমাতুল্লাহ আলাইহির মনটা খারাপ হয়ে গেল। এত বড় তহমত দিল জাদুকর বলে, আল্লাহর ওলির মনে বড় কষ্ট লাগলো। আর জালালি মেজাজে যখন আল্লাহর ওলি আব্বাস আলী রাহমাতুল্লাহ আলাইহি ওই রাজা চন্দ্রকেতুর বাড়ির দিকে নজর করলো, হুজুরের জালালি মেজাজে ওই রাজা চন্দ্রকেতুর বাড়িটাকে আমার আল্লাহ মাটির তলায় ধসিয়ে দিয়েছিলেন। জোরে হবে না? নারে তাকবীর। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? আজও আছে না নাই? বেড়ার গায়ে চাপা ফুল ফুটেছিল বলে জায়গাটার নাম সেই দিন হয়ে গেল বেড়া চাপা। আর সেই রাজা চন্দ্রকেতু তার বাড়ির ওই ওপরের অংশ আজও মাটির ওপরে আছে, আর পুরো জমিনের তলায় আল্লাহ এই বাদশার বাড়িটাকে আল্লাহ মাটির তলায় ধসিয়ে দিয়েছিল। সুতরাং ওলিয়া উলিয়াদের সঙ্গে যারা গাদ্দারি করে আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দেবে না। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ পাকের নবী শুনিয়েছেন, যারা ওলিয়া উলিয়াদের সঙ্গে দুশ্মনী করে তারা আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য তারা যেন রেডি থাকে। আল্লাহু আকবার। আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কি যাতাই ব্যাপার? আমরা এই ঠুনকো আল্লাহর বান্দা দুর্বল, আমরা কি পারবো? সুতরাং আল্লাহর ওলিয়া উলিয়াদের মহাব্বত করা এটা আমাদের ইমানি দায়িত্ব। জওয়ানেরা, যুবকেরা, আমরা যে পীরের মরিদ ফুরফুরা শরীফের ন হুজুরকে আল্লাহ বিরাট বড় ওলি বানিয়েছিলেন, তানারা কথা আমি আলোচনা করব নাকি ছেড়ে দেব? অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? একটু প্রাণ খুলে মহাব্বতে দরুদ শরীফ পড়ুন, তারপরে আমি আলোচনা রাখবো ইনশাআল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো মোর প্যারা নবী, তুমি সৃষ্টির সবই। ও গো মোর প্যারা নবী, তুমি সৃষ্টির সবই। তুমি রসূল খোদা শাহিদ জাহান, তুমি রসূল খোদা শাহিদ জাহান। তুমি আমার ঈমান, আমার দিন, আমার জান। আমার ঈমান, আমার দিন, আমার জান। ভালো যে বাসো তুমি, দিদারে পাবে তুমি, হাসরে পাবে তুমি। ভালো যে বাসো তুমি,
তোমারই ভালোবাসা মোমেনের ঈমান, তোমারই ভালোবাসা মোমেনের ঈমান। তুমি আমার ঈমান, আমার দিন, আমার জান, আমার ঈমান, আমার দিন, আমার জান। ও গমর প্যারা নবী, তুমি সৃষ্টির সবই, তুমি রসূল খোদা শাহেদো জাহান, তুমি রসূল খোদা শাহেদো জাহান। তুমি আমার ঈমান, আমার দিন, আমার জান, আমার ঈমান, আমার দিন, আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও জনেরা, যুবকেরা, ফুরফুরা শরীফের 9 হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে আমার